প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা কলেজে নতুন অ্যাডমিশান নিয়েছো ফার্স্ট সেমিস্টারে 2024 এবং 25 শিক্ষাবর্ষে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। যারা পলিটিক্যাল সায়েন্সের অনার্স নিয়েছো বা পলিটিক্যাল সায়েন্সে যারা জেনারেল সাবজেক্টটি চুজ করেছো, তো তোমরা ফর্মে দেখবে তোমরা যারা জেনারেল নিয়ে পড়ছো মেজর পেপারে তোমরা পলিটিক্যাল সায়েন্স পেপার 1 বা 2 এ তোমরা যদি চুজ করে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা পলিটিক্যাল সায়েন্সে অনার্স করছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সম্পূর্ণ সিলেবাস, ক্যালকাটা ইউনিভার্সিটির নিউ সিলেবাস কী রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। ইংলিশ এবং বেঙ্গলি বোথ ভার্সনে তোমরা পাবে এবং তোমাদের কোশ্চেন প্যাটার্ন, কত নম্বরের কী কোশ্চেন আসবে, কীভাবে তোমরা পড়বে, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং ভিডিও শেষে আমি তোমাদের বইয়ের নামও তোমাদের আমি প্রোভাইড করে দেবো। তো চলো আমি কথা না বাড়িয়ে চলে আসি সরাসরি মূল আলোচনায়। তো বিএ ফার্স্ট সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তোমাদের যে পেপারটি রয়েছে, এই পেপার থেকে যারা অনার্স নিয়েছো তাদের পেপার কোড আগে আমি বলে দিই। তোমাদের পেপার কোড হবে DSCC1। DSCC1 হচ্ছে অনার্সদের পেপার কোড এবং যারা জেনারেল রয়েছে তাদের পেপার কোড হচ্ছে MDC1। এবং যারা অনার্স নিয়েছো পলিটিক্যাল, ধরো অনার্স নিয়েছো কোনো এডুকেশন সাবজেক্ট বা ইংলিশ বা বেঙ্গলি অন্য কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো এবং জেনারেলে যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে তাদের পেপার কোড হচ্ছে মাইনর MN1। ঠিক আছে, MN1। তো পেপার কোডগুলো সম্বন্ধে জানতে পারলে ভালো করে খাতায় নোট করে নেবে। আবারও বলছি, অনার্সের জন্য DSCC1, যারা জেনারেলে পলিটিক্যাল সায়েন্স, যারা জেনারেল নিয়ে পড়ছো পলিটিক্যাল সায়েন্স রয়েছে সাবজেক্টটি, তাদের জন্য MDC1 এবং যারা অনার্স নিয়েছো অন্যান্য সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স তোমাদের জেনারেল পেপার রয়েছে তাদের পেপার কোড হচ্ছে MN1। ওকে, এরপর আমি আসবো যে তোমাদের কত নম্বরের পরীক্ষা হবে। দেখো, তোমাদের টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে, যার মধ্যে 75 নম্বর তোমাদের সেমিস্টার এন্ডে এক্সাম হবে, রিটেন এক্সাম হবে এবং বাকি যে 25 নম্বর থাকবে প্রজেক্ট এবং টিউটোরিয়াল, সেখানে থাকবে তোমাদের অ্যাটেন্ডেন্স এবং কিছু প্রজেক্ট ওয়ার্ক তোমাদের করতে দেবে বা কিছু তোমাদের অ্যাসাইনমেন্ট লিখতে দিতে পারে কলেজে, যেটি কলেজে হবে। 25 নম্বর থাকবে কলেজে হাতে। তো সেখানে আমি তোমাদের বলবো তোমরা ভালো করে কলেজ অ্যাটেন্ডেন্স দেবে এবং কলেজে স্যার ম্যাডাম যেগুলো করাবেন সেগুলো অবশ্যই তোমরা ভালো করে ফলো রাখবে। তো 75 নম্বরের যে পরীক্ষা হবে, এই 75 নম্বরে তোমাদের পরীক্ষা ক্যালকাটা ইউনিভার্সিটি বা তোমরা যে ইউনিভার্সিটিতে পড়ছো সেই ইউনিভার্সিটি প্রশ্নপত্র করবে। সেই প্রশ্নপত্র তোমাদের অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। যেমন তোমরা এইচএসে পরীক্ষা দিয়েছো 80 নম্বরের পরীক্ষা, অন্য স্কুলে গিয়ে এটি হচ্ছে 75 নম্বর, তুমি অন্য কলেজে গিয়ে পরীক্ষা দেবে। ঠিক আছে, তো 75 নম্বর পরীক্ষার জন্য তোমাদের কি কোশ্চেন প্যাটার্ন থাকবে, কত নম্বরের প্রশ্ন থাকবে, সেগুলো আমি নিয়ে আলোচনা করব। তো দেখো, অনার্স যারা রয়েছে, অনার্স যারা ছাত্রছাত্রী, তাদের জন্য 5 নম্বরের 3টি প্রশ্ন থাকবে। প্রথমেই কোশ্চেন পেপারে একদম ওপরে একের দাগে তোমাদের বলবে যে কোনো 3টি প্রশ্নের অ্যান্সার দাও। ঠিক আছে, উত্তর দাও প্রশ্নে। 5 নম্বরের তোমাদের প্রশ্ন দেওয়া থাকবে, তোমাদের সেখান থেকে তোমাদের 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, 3 5 15, এটি গেল 15 নম্বর। এবং তোমাদের মডুল 2 এবং মডুল 1 থেকে তোমাদের 2টি 10 নম্বরের প্রশ্ন করতে হবে এবং মডুল 1 থেকে তোমাদের একটি 10 নম্বর, মডুল 2 থেকে এবং একটি 10 নম্বর। ঠিক আছে, 2টি করে দেওয়া থাকবে, একটি করে তোমাদের করতে হবে। এবং 20 নম্বরের তোমাদের প্রশ্ন অনার্সের করতে হবে। মডুল 1 থেকে তোমাদের 2টি প্রশ্ন দেওয়া থাকবে, একটি করতে হবে এবং মডুল 2 থেকেও 2টি দেওয়া থাকবে, একটি করতে হবে। তাহলে 2টি মডুল থেকে 2টি 10 নম্বরের প্রশ্ন এবং 2টি 20 নম্বরের প্রশ্ন, 20 20 40 এবং 60 এবং ওখানে 5 নম্বরের 3টি 15, 75 নম্বর। ভালো করে বোঝা গেল? যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবে। ঠিক আছে, অনার্সের তাহলে 20 নম্বরের 2টি 10 নম্বরের তোমাদের প্রশ্ন থাকছে। ঠিক আছে, এবার আমি চলে আসবো জেনারেলে। তো জেনারেল ছাত্রছাত্রীদের জন্য 5 নম্বরের 3টি প্রশ্ন করতে হবে, অনার্সের মতোই 3টি প্রশ্ন করতে হবে তোমাদের। সিলেবাস কিন্তু পুরো টোটালটাই সেম, আমি সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেবাস অনার্স এবং জেনারেলের সেম, খালি প্রশ্নপত্র আলাদা। ঠিক আছে, প্রশ্নপত্রের প্যাটার্ন আলাদা হবে। 5 নম্বরের 3টি প্রশ্ন তোমাদেরও করতে হবে।
প্রথম মডিউল থেকে 2টি 15 নম্বর এবং দ্বিতীয় মডিউল থেকে 2টি 15 নম্বরের প্রশ্ন করতে হবে। জেনারেলের ক্ষেত্রে 15 নম্বরে মোট 4টি প্রশ্ন করতে হবে, 4 15 60 এবং 5 নম্বরের 3টি প্রশ্ন 15, তাহলে টোটাল কত হলো 75 নম্বর। ঠিক আছে, তাহলে 15 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে এগুলো কমন পেতে তোমাদের আমি সাজেশন দিয়ে দেবো। মাত্র তোমাদের আমি 15 নম্বরের যে 4টি জেনারেলের প্রশ্ন পড়তে হবে, আমি তোমাদের 8টা মাত্র প্রশ্ন বলে দেবো, 8টা না, তোমাদের আমি 6টা প্রশ্ন বলে দেবো। সেই 6টা প্রশ্ন করলেই তোমরা 4টে প্রশ্ন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো কোন সেই 6টা প্রশ্ন জানার জন্য তোমাকে কি করতে হবে, পিবি স্টাডি ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিতে হবে। এবং তোমরা যদি অনলাইনে পলিটিক্যাল সায়েন্সের জেনারেল পেপারে বা অনার্স পেপারে পড়তে চাও, তোমাদের অত্যন্ত কম রেমুনারেশন, মাত্র 150 টাকার বিনিময় পার মান্থ, তোমাদের পার মান্থ 150 টাকা নিয়ে 2 মাসের মধ্যে তোমাদের কিন্তু সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। 2 থেকে 2.5 মাসের মধ্যে তোমাদের সিলেবাস কমপ্লিট করে দেওয়া হবে। তোমাদের 150 টাকা করে প্রতি মাসে কিন্তু ফিস রয়েছে। ঠিক আছে, এর থেকে কম তোমরা কোনো জায়গায় পাবে না। এবং তোমরা এক মাস ক্লাস করলেই বুঝতে পারবে এখানে কী কোয়ালিটির নোটস দেওয়া হয়, প্রোভাইড করা হয় এবং কীভাবে তোমাদের পড়ানো হয়। ঠিক আছে, বাকি ডিটেলস জানতে গেলে তোমাকে 7278981430 এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এবং তোমরা যদি মনে করো না স্যার আমরা পড়বো না, স্টাডি মেটেরিয়াল নেবো, তারও ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, তো চলো আমরা এবার দেখে নেব। তোমাদের পিডিএফ ফাইল অ্যাভেলেবেল, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমরা দেখে নেব আমাদের সিলেবাসটি। চলো দেখে নিই সিলেবাসটি। তো প্রথমেই থাকছে আমাদের প্রথম অধ্যায়, রাজনৈতিক ধারণা, ক্ষমতা ও কর্তৃত্ব। ঠিক আছে, কনসেপচুয়ালাইজিং দ্য পলিটিক্যাল পাওয়ার অ্যান্ড অথরিটি। তারপর থাকছে স্টেট নেশন, ঠিক আছে, রাষ্ট্র জাতি সার্বভৌমত্ব। 3 নম্বরে থাকছে আইন, স্বাধীনতা, সাম্য, আন্তঃসম্পর্ক। ঠিক আছে, উভয়ের মধ্যে। মডিউল 1-এ আমাদের কিন্তু এই 3টি আমাদের টপিক পড়তে হচ্ছে, চ্যাপ্টার পড়তে হচ্ছে। এবার চলে আসবো আমরা মডিউল 2। মডিউল 2-এ আমাদের কী পড়তে হচ্ছে দেখে নেব। অধিকার, ন্যায় বিচার, রলসের ওপর প্রধান আলোকপাত, স্বাধীনতা। ঠিক আছে, তারপর রয়েছে আমাদের 5 নম্বর অধ্যায়, গণতন্ত্র, ডেভিড হেল্ডের শ্রেণীবিভাগ সহ কর্তৃত্ববাদ। ঠিক আছে, তারপর রয়েছে রাজনৈতিক বাধ্যবাধকতা, নাগরিকত্ব। এই যে 6টি তোমাদের চ্যাপ্টার দেখতে পেলে, এই 6টি চ্যাপ্টার মিলিয়ে তোমাদের কিন্তু 75 নম্বরের পরীক্ষা হবে। জেনারেলের 3টি 15, 4টি 15 নম্বরের কোশ্চেন আর 3টি 5 নম্বরের প্রশ্ন। অনার্সের ক্ষেত্রে 2টি 10, 2টি 20। ঠিক আছে, তো আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারলে তোমাদের কী কী সিলেবাস রয়েছে। তো সিলেবাসটি তোমরা যদি স্ক্রিনশট তুলে নিতে পারো, এটা মডিউল 2-এর স্ক্রিনশট তোমরা তুলে নিও এবং তোমাদের মডিউল 1-এর স্ক্রিনশট তোমরা তুলে নিতে পারো। ঠিক আছে, তো তোমরা পড়া যদি শুরু করে দিতে চাও তাহলে আমাদের আগস্ট মাস থেকে পেইড ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই জয়েন করতে পারো। এবং যেমন যদি মনে করো যে স্যার আমাদের একটু আর্থিক ফাইন্যান্সিয়াল অবস্থা প্রবলেম রয়েছে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থেকো। চ্যানেলে প্রত্যেকটি সাজেশান তোমাদের দেওয়া হবে এবং তার আদর্শ উত্তরও তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে। এবং আমাদের একটি গ্রুপ রয়েছে যেখানে আমাদের বিভিন্ন টিচার রয়েছেন, সেখানে আমাদের প্রোভাইড করা হয় কিছু নোটস সাজেশান, সেখানে তোমরা জয়েন করতে পারো। যদি চাও কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি তোমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা গ্রুপে জয়েন হতে পারবে। এবং তোমাদের আরও বাদবাকি যে 6টি সাবজেক্ট রয়েছে, কারণ তোমরা জানো 7টি সাবজেক্ট নিয়ে তোমাদের পড়তে হবে, সেই সংক্রান্ত ভিডিও তোমরা চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবে, সেখানে শুনে নেবে। যদি বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে তার যদি পিডিএফ নোটস তোমরা পেতে চাও, অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থেকো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।